শুধু মাথায় টুপি আর দাড়ি তাকে মুসলমান নয়, কারণ সেই রকম 2 নম্বর মুসলমান এজিদও ছিল। এজিদও কথা বলেন না, এজিদও ছিল। এখন আমি বুঝাইতে চাই, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চাই। এজিদের উপরে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি। এটার ওর কি জোরা হন? এটার উপরে, এর উপরে লানত আমরা কেন বলবো? ও দুনিয়ার মানুষ রে, আমার মদিনার নবী বলে আনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতরে। সুবহানাল্লাহ। না আয় হুসাইনের ভিতর হুসাইন আর ভিতরে। এই কথার বর্ণনা দিতে গিয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হুসাইন দুই ভাই দুইটা লেখা লিখলেন। লেখাটুকু লেখার পরে মায়ের কাছে যাইয়া ডাক দেয়, মা গো, ও আমার কলিজার টুকরা মা, আমরা দুই ভাই দুইটা লেখা লিখলাম। আপনি বলেন তো দেখি কার হাতের লেখা সুন্দর হয়েছে? হযরতে খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি টপ 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 করে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা গো, ও আমার কলিজার টুকরা মা, মনে হয় আপনার কলিজার মধ্যে আঘাত দিয়ে দিলাম, আমাদেরকে মাফ করে দেন। আপনার বলতে হবে না কে কার লেখা সুন্দর হয়েছে, কার লেখা একটু কম হয়েছে, মা বলার দরকার নাই। যদি আমাদের কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দেন। হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবারে, ও কলিজার টুকরা ইমাম হাসান হযরত ইমাম হুসাইন, আমার সন্তানেরা কখনো ভুল করতে পারে না, কারণ আমার সন্তানেরা হলো জান্নাতের যুবকদের সরদার। বাবা, আমি হযরতে মা ফাতেমা তোমাদের এই লেখা কার সুন্দর, কারটা একটু কম হয়েছে, এইটা আমি ফয়সালা দিতে পারবো না। কারণ কি জানেননি, আমার মদিনার নবী বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাহ। তোমরা দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। আমার নবী বলেছে, আনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতরে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হুসাইনকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে, যারা আমার হুসাইনকে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিবে, যারা আওলাদের রাসূলকে কষ্ট দেয় তারা নবীকে কষ্ট দেয়। হযরত মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি যদি তোমরা দুই ভাই দুই তালিকা আমার কাছে এনেছো, আমি যদি বলে দিই অথবা হাসানেরটা সুন্দর হয়েছে, হুসাইন তুমি আরেকটু সুন্দর করবা, বললে তুমি কষ্ট পাইতা, হাসান খুশি হইয়া যাইতো। আর আমি যদি হাসানের লেখাটা একটু কম সুন্দর, হুসাইনের লেখা বেশি সুন্দর হয়েছে বললে, হাসান কষ্ট পাইতো, হুসাইন খুশি হইয়া যাইতো। কিন্তু তোমরা কেউ যদি কষ্ট পাও, আমার মদিনার নবীর কলিজার মধ্যে আঘাত লেগে যায়। বাবারে, আমি ওই ফাতেমা, যেই ফাতেমাকে আমার দয়াল নবী সরকার মদিনা দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন কখনো ফাতেমা বলতো না, ফাতেমা ডাকার আগে মা বলে ডাক দিত। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুরা, আমার বলতে চাই, যেখানে হযরতে মা ফাতেমা এত মহব্বত করে, যেখানে বলে বাবা তোমরা কেউ যদি কষ্ট পাও, আমার মদিনার নবী কষ্ট পাই। এ সুন্নি মুসলমান বাবা,
আশিকে রাসূল আমার ভাইয়েরা, এবার আপনারা জোরে জোরে একটা কথার জবাব দেন যে এখানে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের লেখার ফয়সালা দেয় নাই যে কারণ একজনকে ভালো, একজনের লেখা যদি সুন্দর বলে, আরেকজনকে যদি বলে তোমার দিলাম 10 নাম্বার, আরেকজন যদি 9 নাম্বার হয়, 9 নাম্বার ভালো কষ্ট লাগে, 10 নাম্বার ভালো খুশি হয়ে যায়। আমার মদিনার নবীরে যদি যে কষ্ট দেয়, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন যদি কষ্ট পায়, আমার মদিনার নবী কষ্ট পাবে। এই কারণে যদি খাতুনে জান্নাত মা ফাতেমা যদি লেখার ফয়সালা না দেয় যে ও দুনিয়ার মুসলমান, আপনারা এবার জবাব দেন এজিদ এত বড় লম্পট, এত বড় বেয়াদব, এত বড় বদমাশ এজিদ হযরত ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলো। এবার আপনি বলেন এজিদ কি 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে বলেন। আমরা কি 2 নম্বরের পক্ষে না 1 নম্বরে? তাহলে 1 নম্বরের যদি পক্ষে হয়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে আমার মদিনার নবীর ভালোবাসা আপনার অন্তরে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।